ওই ব্যক্তি ফেরেশতাদেরকে যে জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা, আমি তো দুনিয়ার জমিনে গরিব লোক ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দেয় নাই, যার কারণে আমি হজ করতে পারি নাই, মসজিদ বানাইতে পারি নাই, হাজার হাজার টাকা দিনের পথে আমি দান করতে পারি নাই। আজকে আমাদের ময়দানে আমার আমলের খাতার মধ্যে দেখতেছি মসজিদ বানানোর সওয়াব, হজ করার সওয়াব, লক্ষ লক্ষ টাকা দিনের পথে ব্যয় করার সওয়াব। কিভাবে আমাকে বুঝাও? ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমাকে গরিব বানাইছে, তোমাকে অর্থ সম্পদ দেয় নাই, কি হইছে? কিন্তু তুমি যে সুন্দর নিয়ত করেছিলে, আল্লাহ তাআলা যদি তোমাকে সম্পদ দিয়ে দেয়, এরকম মসজিদ তুমি নির্মাণ করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি সম্পদের মালিক বানায়, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিনের পথে ব্যয় করবা, আল্লাহ তাআলা তোমাকে যদি সম্পদ দিয়ে দেয়, তুমি হজে যাইবা, তোমার নিয়ত ফ্রেশ থাকার কারণে, নিয়তের মধ্যে কোন রকমের ত্রুটি না থাকার কারণে আল্লাহ তাআলা তোমার চাওয়াকে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করেছে। এজন্য নিয়ত করতে পারবো না ইনশাআল্লাহ। সহি নিয়ত, সবসময় সুনিয়ত করব। অনেক গার্ডিয়ান আছে, অনেক অভিভাবক আছে যে বাচ্চা যখন গর্ভে আসে, মায়ের গর্ভে যখন বাচ্চা আসে, তখন নিয়ত করি যে আমার ছেলে যে হয় আমি মাদ্রাসায় পড়াবো, এরকম নিয়ত করে না অনেকে? আমার মেয়ে যে হয় মাদ্রাসা পড়াবো, আমার ছেলে হলে হাফেজ বানাবো, আলেম বানাবো। অনেক সময় দেখা যায় হয় না, আবার হয়েছে মাদ্রাসায় দিলাম, চেষ্টা করলাম, কিন্তু ছেলে শয়তান হয়ে গেল, এরকম হয় না? অনেক গার্জিয়ান আছে যত কিছু করা সব কিছু করে শেষ, কিন্তু ছেলেকে হুজুর বানাইতে পারলো না, আমাদের কাছে নিয়ে আফসোস করে, দোয়া চাই, হুজুর অনেক চেষ্টা করছি, পারলাম না, ছেলেটা আমার কথা শুনলো। আল্লাহ রাব্বুল আলামিন দিলের খবর জানেন, আপনার দিল কি চায় আল্লাহ তাআলা জানেন কি জানেন না? অবশ্যই জানেন। ও আমার মুসলমান বন্ধুগণ, কতগুলো খেয়াল করে শুনবেন। কোন পিতা যদি তার সন্তানকে হাফেজ এবং আলিম বানানোর জন্য চেষ্টা করে, মাদ্রাসায় ভর্তি করাইছে, চেষ্টা করেছে, ওই ছেলে শয়তানের পথে চলে গেছে, হয় নাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, তাও কবুল হয় নাই, সে পারল না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ত সহি থাকার কারণে, সে চেষ্টা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে একজন যোগ্য হাফেজ এবং যোগ্য আলেমের পিতা বানাইয়া কাল কিয়ামতের ময়দানে দাঁড়া করাইবেন। বলেন সুবহানাল্লাহ। যে নিয়তকে আমাদেরকে সহি করতে হবে। সম্মানিত হাজিরিন, হাদিসের মধ্যে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা দান করে মানুষকে খুশি করার জন্য, সে যদি অনেক টাকা আল্লাহর রাস্তায় দান করে, তার দান আল্লাহ তাআলা কবুল করবেন না। অনেক মানুষ আছে যে সে মাত্র 500 টাকা দান করছে, ঘোষণা না দিলে সে নারাজ, এরকম লোক আছে না? আর অনেক মানুষ আছে 1 লক্ষ টাকা দান করছে, সে ঘোষণা দিতে নিষেধ করছে, এরকম মানুষ আছে। এজন্য সব কাজ কার জন্য করবো বলেন? একমাত্র মাওলার জন্য করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر জোরে বলে আল্লাহু আকবার। এই জবান কে দিয়েছে বলেন? এই জবানকে বন্ধ রাখা যাবে না। যত বেশি আল্লাহ তাআলা তাসবিহ তাহলিল আদায় করবেন, আল্লাহ তাআলা
তত বেশি খুশি হবেন। বলি সুবহানাল্লাহ বিহামদিহি। জবানকে ভালো কাজে ব্যয় করব, জবান দিয়ে সুন্দর সুন্দর কথা বলবো, জবান দিয়ে বলবো সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। চেয়ারের মধ্যে যারা বসে আছি তাদেরকে বলেন নিষেধ, আমরাও বলি সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা অনেকে জিকির করি কিন্তু এগুলার অর্থ জানি না, এই জন্য মজা পাওয়া যায়। সুবহানাল্লাহ বেশি বেশি পড়বেন। যে ব্যক্তি বেশি বেশি সুবহানাল্লাহ পড়ে, বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। নামাজের পরে আমরা জিকির করি না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলে, রব্বুল আলামিন, তোমার বান্দা বলছে তুমি পবিত্র, তুমি পবিত্র, তুমি পবিত্র। আল্লাহ তাআলা বলে, আমার ফেরেশতারা যেই বান্দা আমাকে পবিত্র বলে ঘোষণা দিল, ওই ব্যক্তিকে গুনাহ থেকে তোমরা পবিত্র করে দাও। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আসতে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি না আল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। যখন জিকির করে বান্দা, তখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলে, রব্বুল আলামিন, তোমার বান্দা তোমার প্রশংসা করতেছে, আমরা কি করব? রব্বুল আলামিন বলে, দুনিয়ার জমিনে তাকে প্রশংসিত বানায়া দাও। বলেন সুবহানাল্লাহ। বান্দা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিকির করে। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলে, রব্বুল আলামিন, তোমার বান্দা বলে তুমি বড়, তুমি বড়, তুমি বড়। আল্লাহ তাআলা তখন বলে, আমার ফেরেশতা আমার বান্দাকে আমি দুনিয়ার জমিনে বড় বানায়া দিলাম। সুবহানাল্লাহ। যেন বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো তো ইনশাআল্লাহ বলবো। এজন্য জিকির অনেক দামি জিনিস। যত ধরনের আমল আছে কতগুলো খেয়াল করবেন। আমরা যত আমল করি, রোজা, নামাজ, হজ, যাকাত, দান, খয়রাত, তাসবিহ, তাহলিল, ভালো কথা, কোরআন তেলাওয়াত, যত রকমের ইবাদত আছে সবগুলোকে জিকির বলা হয়। বলে সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যত কাজ সবকিছু আল্লাহ তাআলার জিকিরের মধ্যে শামিল। এজন্য আমাদেরকে নিয়তের মাধ্যমে আমাদেরকে ইবাদতের দিকে আগাইতে হবে। সম্মানিত হাজিরিন, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, রব্বুল আলামিন বলেন যারা ঈমানদার বান্দা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমান আনলো, ঈমান আনার পরে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে, তখন তাদের ঈমান আল্লাহ আমি বাড়ায়া দিই। বলি সুবহানাল্লাহ। যখন তাদের সামনে কুরআনুল কারীমের তাফসীর করা হয়, তখন তাদের ঈমান মজবুত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সম্মানিত হাজিরিন, এই জন্য তাফসীর মাহফিলে যারা আমরা উপস্থিত হয়েছি, যারা এখনো রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, রাস্তার মধ্যে কত দাঁড়াইলাম, কত ঘুরতে থাকলাম, কত সময় আমার জীবন থেকে মাইনাস হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সাহদু ওয়াল ফারাগু। মানুষ দুইটি জিনিসকে বেশি অপচয় করে, নষ্ট করে। একটি হচ্ছে অবসরতা। মানুষের যখন কাজ থাকে না, ওই কাজটাকে সে অহিতক কাজে কাজায়, অন্য গুনাহের কাজে সেই কাজটাকে সে নষ্ট করে নেয়।
অবসর থাকলে আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলা ইবাদত করতে হবে, পারবো না ইনশাআল্লাহ। এশার পরে তাড়াতাড়ি ঘুমায়া যাইব, শেষ রাতে উঠে আল্লাহ তাআলা ইবাদত করব। কারণ আমি আপনি যখনই ইন্তেকাল করব, একদিনের মধ্যে আমাদেরকে দাফন করা হবে। কবরে যাওয়ার পরে কত দিন, কত মাস, কত বছর, কত দিন কবরের মধ্যে থাকতে হবে, এটা কেউ জানা আছে নাকি? কেউ জানা নাই। এজন্য জমিনের উপরে যে ব্যক্তি যত বেশি আল্লাহ তাআলা ইবাদত করবে, যত বেশি ভালো কাজ করবে, সে কবরের মধ্যে তত বেশি ভালো থাকবে। বলি আলহামদুলিল্লাহ। এজন্য জমিনের মধ্যে থাকা অবস্থায় আমাদেরকে ভালো কাজ করতে হবে। কবর হচ্ছে কঠিন একটা জায়গা। ওই কবরের পাশ দিয়ে যখন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যেতেন, তখন তার চোখ দিয়ে গড়গড় করে পানি বের হইতো, তার দাড়ি মোবারক ভিজে, পাঞ্জাবি সব ভিজে যেত। সাহাবী জিজ্ঞাসা করলেন, আপনি যখন রাসূলের সামনে বসে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত এবং জাহান্নামের আলোচনা করেন, আপনি তো এত কাঁদেন না, আপনার চোখ দিয়ে তো এত পানি বের হয় না। আপনি যখন কবরের সামনে দাঁড়ান, কবরের পাশ দিয়ে হেঁটে যান, কেন এত কাঁদেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বললেন, আমি রাসূলের পবিত্র জবান থেকে শুনেছি, কোন ব্যক্তি যখন কবরের মধ্যে আসবে, কবরের মধ্যে তাকে শায়িত করা হবে। কবরটাতে প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন। এই কবরের মধ্যে যখন কোন ব্যক্তি ধরা খেয়ে যাবে, গ্রেফতার হয়ে যাবে, যতগুলো ঘাঁটি আছে সমস্ত ঘাঁটিতে এসে বিপদগামী হবে, সমস্ত ঘাঁটিতে এসে গ্রেফতার হয়ে যাবে, কোথাও পার হইতে পারবে না। এজন্য আমি চিন্তিত হয়ে, দুঃখিত হয়ে কবরের পাশে যখন দাঁড়াই, আমি আফসোস করি, হাই, আমাকেও তো একদিন কবর দেশে আসতে হবে। প্রথম মঞ্জিল, প্রথম স্টেশনে যদি আমি ধরা খায়া যাই, আমার অবস্থা কি হবে? সম্মানিত হাজিরিন, কয়েকজন সাহাবীর জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ পাঠায়া দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। ওই 10 জন সাহাবীর মধ্যে একজন হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কবরের পাশে দাঁড়িয়ে এত বেশি কাঁদতেন, প্রায় হুঁশ হারায়া ফেলতেন। আমাদের কেউ নামে জান্নাতের কোনো সুসংবাদ আসছে কি? জান্নাতের সুসংবাদের তো দূরের কথা, ওই রকম কোন আভাসও পাই নাই। তো আমরা জান্নাতের কথা স্মরণ করি না, কবরের কথা স্মরণ করি না। একদিন আমাকে মৃত্যুবরণ করতে হবে, কবর দেশে যেতে হবে, এরকম আমরা ভাবি না। এটাও দেখা যায়, একজন মানুষ ইন্তেকাল করে যেতে কবর স্থানে নিয়ে গেছি, কবর স্থানে শাহিদ করতেছে অনেকগুলা মানুষ, দাফনের কাজে নিয়োজিত। ওইখানেও অনেক মানুষ মিথ্যা কথা বলে, কি বলে না? কবর বাড়িতেও অনেক মানুষ এখন মিথ্যা কথা বলে, ওখানেও আড্ডা দেয়। একজন মানুষকে যে দাফন করতেছে, হয়তো আপনাকেও কালকে ওই কবরে দাফন করতে পারে, এরকম চিন্তা করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সারা দিনে, কতগুলো খেয়াল করবেন, কোন ব্যক্তি যদি সারা দিনে 20 বার, বলেন কতবার? 20 বার মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যু নিয়ে ভাবে, ওই দিনের মধ্যে ওই ব্যক্তির দ্বারা কোন রকমের গুনার কাজ হতে পারে না। গুনার কাজ হতে পারে? আপনি যে আপনার মৃত্যু নিয়ে চিন্তা করেন, আপনি মারা যাবেন, মারা গেলে আপনার কি হবে, এরকম কথা চিন্তা করলে গুনার কাজ হতে পারে না। মাসের উপর মাস চলে যায়, মরণের কথা আমরা আজকে স্মরণ করি না। সম্মানিত হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আলিমা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। দুনিয়ার মধ্যে বুদ্ধিমান কে এবং মূর্খ কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহ, যারা নফসের হিসাব নেয়, ওয়া আলিমা লিমা বা'দাল মাউত, মৃত্যুর কথা স্মরণ করে বেশি বেশি নেক আমল করে, এই সমস্ত মানুষ জ্ঞানী। বলে আলহামদুলিল্লাহ। জ্ঞানীদের কাতারে আমরা কে কে থাকতে চাই? হাত তুলি। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, চিন্তা ভাবনা করে চলা দরকার। কারণ আমরা যদি একটু চিন্তা করি যে অনেক অনেক মানুষ আছে, অনেক দাদা আছে, তার ছেলে তার নাতি নাতনিও চলে গেছে, এরকম হয় না? ওই রকম হয়, দাদা এখনো বেঁচে আছে। আল্লাহ তাআলা কখন কাকে নিয়ে যাবেন তা বলা যাবে না। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম পালন করা অবশ্যই দরকার। যে হাদিসটা পড়ছিলাম, যারা আল্লাহ তাআলার মৃত্যুর কথা স্মরণ করে নফসের হিসাব নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সমস্ত মানুষ জ্ঞান বিবেকবান, এই সমস্ত মানুষ বুদ্ধিমান। আর মূর্খ কারা? ওয়া আলিমা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। যারা উদাসীনতা, যাদের এরকম কোনো চিন্তা ভাবনা নেই এবং নিয়ত করে যে আমার বয়স তো এখন কম। অনেক যুবক ভাইরা আছে, আমি তো এখন বিয়ে করি নাই, অনেকদিন হয়তো বাঁচবো, এরকম যুবকেরা এরকম চিন্তা ভাবনা করে কিনা? এবং বিয়ে করছে, একটা দুইটা ছেলে সন্তান হয়েছে, তখন ও ভাবে আমি তো কেবল বিয়ে করলাম, আমার ছেলে বড় হোক, মেয়ে বিয়ে দেই, তারপর দাঁড়িয়ে রাখবো, তারপর মসজিদে যাব। এটা হচ্ছে শয়তানের ধোঁকা। এরকম যদি চিন্তা ভাবনা আমার আপনার মাথায় আসে, তখন মনে করবেন ধোঁকার মধ্যে আছি। অনেক মানুষ এরকম আছে যে আমার এখন থেকে প্রায় 8-10 বছর আগের কাহিনী। আমার এক দাদা লাগে, ওনার বাসা আমি আসর পরে গেলাম, ওনাকে বললাম কেমন আছেন? বলছে আলহামদুলিল্লাহ, একটু অসুস্থ। বলছে আমি একটু বাজারে যাচ্ছি। উনি বলতেছে আমারও একটু খুব দরকার, আমি তো অসুস্থ, সুস্থ হয়ে নেই তারপরে যাব। রাত্রে যখন কাজ ছেড়ে আমি বাসায় গেলাম, তখন শুনলাম যে ওই ব্যক্তিটা ইন্তেকাল করছে। জন্য তার আশা পূর্ণ হইল না, তার নিয়ত ছিল আশা। এই জন্য কে কখন বিদায় নিয়ে যাব, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা কথাগুলো খেয়াল করবেন। যুবকদের আমল আল্লাহ তাআলার কাছে অনেক দামি, বলে আলহামদুলিল্লাহ। এই যুবকরা এই দিনকে প্রতিষ্ঠা করছে, দিনের জন্য তারা রক্ত ঝরাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যে সমস্ত সাহাবীরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করছে, তারা কি বৃদ্ধ না যুবক? সবাই যুবক। এজন্য যুবক বয়সের একটা সেজদা বৃদ্ধকালের 80টি সেজদা থেকে উত্তম, বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য যুবকেরা যারা আমরা আছি, আমাদেরকে ইবাদত করতে হবে। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যৌবন কালের হিসাব নেবেন না বৃদ্ধকালের? যৌবন বয়সের হিসাব নেবেন। এজন্য যৌবন বয়সে যারা আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা যৌবনে আল্লাহ তাআলার হুকুম পালন করে নামাজ পড়ে, বৃদ্ধ বয়সের আমলটা আল্লাহ তাআলা কবুল করে নেই, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেক মানুষ এরকম আছে, নামাজ রোজার কোনো খবর নাই, বৃদ্ধ হয়ে গেছে, হায়াত শেষ, তখন মসজিদের দিকে টুকুর 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 করে যায়, লাঠি নিয়ে যায় কিনা, বাঁকা হয়ে যায়। আল্লাহ তাআলা বলে বান্দা তোর মতো বুড়া ইবাদতকারীর আমার দরকার নাই। ওই সময় ইবাদত করলেও যা, না করলেও তা। তার ওযু আছে না নাই, হুঁশ নাই, প্রস্রাব করে সে পাক হইল না না, হুঁশ থাকে না। এজন্য যৌবন বয়স থেকে আমাদেরকে আমলের দিকে ধাবিত হতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাকে কেন দুনিয়াতে পাঠাইলেন, কতদিন আমি আসি এবং কখন বিদায় নিয়ে চলে যাব। কবরের মধ্যে যাওয়ার পরে যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাআলার হুকুম বেশি বেশি পালন করছে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করছে, আল্লাহ তাআলা তাদের সাথে উত্তম আচরণ করবেন। এজন্য কবর অনেক উত্তম জায়গা এবং অনেক খারাপ জায়গা। প্রতিদিন কবর ঘোষণা দেয়, হে দুনিয়াবাসী, তোমরা ভালো আমল নিয়ে আমার মধ্যে আসো, আর যদি খারাপ আমল নিয়ে আমার মধ্যে আসো তা আমার থেকে খারাপ কেউ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
কার কবর কোথায় হবে, কে কোন জায়গায় দাফন হবে সেটা লিপিবদ্ধ হয়ে গেছে। একজন মুমিন ব্যক্তি যখন কবরের মধ্যে দাফন করা হয়, এমন একজন মুমিন ব্যক্তিকে কবর তাকে বলে, ও আল্লাহর বান্দা, জমিনের মধ্যে যত মানুষ চলাফেরা করত সব থেকে পছন্দের মানুষ ছিলে তুমি আমার কাছে। তোমাকে আমি অনেক মহব্বত করতাম। দুনিয়ার জমিন আল্লাহ তাআলার হুকুম পালন করছো। শীতের দিনে আরামের ঘুমকে হারাম বানাইয়া বরফ মার্কা পানি দিয়ে মসজিদে ওযু করে মসজিদে গিয়ে নামাজ পড়ছো। আল্লাহ তাআলা আজকে দুনিয়ার জিন্দেগি তোমার খতম করে দিয়েছে। দেখো, আমার থেকে উত্তম আচরণ তোমার সাথে পৃথিবীর মধ্যে কেউ করে নাই, বলি সুবহানাল্লাহ। একজন নাফরমান ব্যক্তি, জাহেল যারা দুনিয়াতে আল্লাহ তাআলা ইবাদত করে চলে আসে। সম্মানিত হাজিরিন, আমি যে আলোচনা করছিলাম আপনারা খেয়াল করে শুনবেন। কবরের মধ্যে আমাদেরকে একদিন অবশ্যই যেতে হবে। কোরআনের কথা, হাদিসের কথা অবশ্যই মানতে হবে। অনেক মানুষ এরকম বলে থাকে, হুজুর অমুক দেশের মানুষ তো এরকম, অমুক জায়গার হুজুররা তো এরকম চলে, আমাদেরকে এরকম কেন চলতে বলছেন? আল্লাহর বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণে তিনি কোনোদিন এরকম কথা বলে যান নাই, ও আমার সাহাবীরা কোন দেশের মানুষ কেমনে চললো তাদেরকে অনুসরণ করবা, এরকম কোন হাদিস আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। একটি হচ্ছে রব্বুল আলামিনের কালাম কুরআনুল কারীম, আরেকটি হচ্ছে আমার বাণী হাদিস। এই দুইটি জিনিসকে যারা মানবে তারা 100% জান্নাতের মধ্যে প্রবেশ করবে, বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান না থাকলে আমরা বিপদে পড়ব। এক পীরের দরবারে একজন আলেম পড়ালেখা শেষ করে গেলেন, মুরিদ হলেন। পীর সাহেব 3 দিনের মাথায় তাকে খেলাফত দিয়ে দিলেন। একটা সুন্দর শিখার গল্প আমি বলতেছি, খেয়াল করবেন। 3 দিনের মাথায় তাকে খেলাফত দিয়ে দিলেন। আর অনেক মুরিদ আছে, সে 10 বছর 15 বছর অনেক দিন থাকে, তার জিন্দেগি সে বুড়া হয়ে গেছে, সে খেলাফত পায় নাই। অনেক যারা খেলাফত পায় না এরা ফুসুর শুরু করছে, কি ব্যাপার, একটা ছেলে 3 দিন হইল সে খেলাফত পেয়ে গেল, আমাদের বয়স শেষ হয়ে গেছে, দাড়ি পাকে গেছে, খেলাফত পাইলাম না, এটাকে হুজুর ঠিক করলো? সম্মানিত হাজিরিন, এই কথা পীর সাহেব শোনার পরে তারপর দিন সকালে যারা এরকম আলোচনা করছিল এবং যে ব্যক্তিকে খেলাফত দিয়েছে 4-5 জনকে একত্রিত করলো, বলল, তোমাদের হাতে একটি করে কবুতরের বাচ্চা দিলাম এবং একটি করে চাকু দিলাম। এমন জায়গায় যাইবা, এমন জায়গায় গিয়ে জবাই করে নিয়ে আসবা যে জায়গায় কোনো মানুষ কেউ দেখতে পাবে না। সবাই বলল, ঠিক আছে, একটা সুযোগ পাইলাম পীর সাহেবের খেলাফত পাওয়ার জন্য। সবাই চলে গেলেন। কিছুক্ষণ 2-3 ঘন্টা পরে এক ব্যক্তি চলে আসলো। আসার পরে পীর সাহেব বলল, তুমি কি জবাই করে নিয়ে আসছো নাকি? হ্যাঁ, আমি জবাই করে নিয়ে আসছি। কেমনে জবাই করলা? বলতে, হুজুর, আমি একটা গোসলখানার মধ্যে প্রবেশ করলাম। গোসলখানার মধ্যে প্রবেশ করার পরে বাথরুমে প্রবেশ করলাম, বাথরুমের দরজাও বন্ধ করলাম, গোসলখানার দরজাও বন্ধ করলাম। ওখানে আমি জবাই করে নিয়ে আসছি, কেউ দেখতে পাই নাই। ও ঠিক আছে। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি আসলো। আসার পরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, তুমি কি পশুটি কি জবাই করছো? কবরের বাচ্চাটাকে তুমি জবাই করে নিয়ে এসেছো নাকি? হ্যাঁ, আমি জবাই করে নিয়ে এসেছি। কেমনে জবাই করলাম? বলতে, আমি মরুভূমিতে গিয়েছি, এত দূর গিয়েছি, অন্য কোনো মানুষের কাছে এত দূর যাওয়া সম্ভব নয়, সেখান থেকে জবাই করে নিয়ে এসেছি, কেউ দেখে নাই। হ্যাঁ, ঠিক আছে। কিছুক্ষণ মধ্যে আরেকজন আসলো। বলতে, আমি গহীন অরণ্যে গিয়েছি, সেখানে কেউ দেখতে পাই নাই, সেখান থেকে আমি জবাই করে নিয়ে এসেছি।
আরেকজনকে জিজ্ঞাসা করলে সেও বর্ণনা দিল, আমি এমন জায়গায় আমি জবাই করেছি কেউ দেখতে পাই নাই। 4-5 জন এরকম কবুতরের বাচ্চাকে জবাই করে পীর সাহেবের দরবারে হাজির হয়ে গেছে। আরেকজন আসে না, সকাল থেকে দুপুর হয়ে গেল, দুপুর থেকে আসর হইল, আসর থেকে প্রায় মাগরিব হয়ে যাচ্ছে। তারা বলতে ওটাকে হুজুর কিভাবে খেলাফত দিল? সে তো কোনো খেলাফত পাওয়ার যোগ্যই না, মাত্র একটা কবুতরের বাচ্চা জবাই করে আনবে, এত সময় কেমনে খায়? হুজুর তার খেলাফত খেয়ে নিবে আমাদের। তার মনে মনে খুশি হলো, আমরা অবশ্যই খেলাফত পাবো। হুজুরের কথা মতো আমরা চলছি। মাগরিবের অন্ধকার হয়ে গেছে, দেখা যায় একটা পাঞ্জাবিওয়ালা ছেলে হেঁটে হেঁটে আসতেছে, দেখতেছে হাতের মধ্যে যে কবুতরের বাচ্চাটা ছিল সেই বাচ্চাটা এখনো জীবিত আছে। ওরা মনে মনে হাসতেছে আর বলতেছে, মূর্খের বাচ্চা, একটা মাত্র ছোট কাজ, একটা কবুতরের বাচ্চা নির্জন জায়গায় গিয়ে জবাই করে নিয়ে আসবে, সেটাও পারলো না। আস্তে আস্তে হেঁটে হেঁটে পীর সাহেবের সামনে এসে সালাম করলেন, আসসালামু আলাইকুম, হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি আপনার কথাকে রাখতে পারলাম না, কবুতরের বাচ্চাকে জবাই করতে পারলাম না। কেন পারলা না? হুজুর আমি প্রথমে গোসলখানায় প্রবেশ করলাম, গোসলখানায় প্রবেশ করে গোসলখানার দরজাকে বন্ধ করলাম, তারপর বাথরুমে প্রবেশ করলাম, বাথরুমের দরজা বন্ধ করলাম, সেখানেও জবাই করতে পারলাম না। গহীন অরণ্যে গেলাম, মরুভূমিতে গেলাম, গহীন জঙ্গলে প্রবেশ করলাম, যেখানেই জবাই করতে যাই সেখানেই যায় দেখে থাকে আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে, বলে সুবহানাল্লাহ। তখন ওই সমস্ত মুরিদদেরকে বললেন, আমি যে 3 দিনের মাথায় এই ব্যক্তিকে খেলাফত দিয়েছি, খেলাফত দিয়ে কি ভুল করেছে নাকি? তারা সেখান থেকে শিক্ষা পেয়ে গেল, হাজার হাজার বছর পীরের দরবারে থেকে কোনো ফায়দা না, কিন্তু কাজের মধ্যে যদি সময়কে আমরা অতিবাহিত করি, আল্লাহ তাআলা একদিনের মধ্যে অনেক সম্মান দিয়ে দিবেন, বুঝ দিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। এজন্য মাহফিল হাজার হাজার, বাংলাদেশের মধ্যে মাহফিল, তাফসীর মাহফিলের অভাব নাই। প্রতিদিন সারা বাংলাদেশে প্রায় 5000-এর মতো তাফসীর হয়, বলি সুবহানাল্লাহ। তাফসীর হোক, আমার বাধা নাই, আমি এই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু তাফসীরগুলো আজকে হয়ে গেছে মেলা। কি হয়েছে বলেন? মেলা হয়ে গেছে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এখান থেকে একজন মানুষ গিয়ে যদি রাস্তার মধ্যে দেখি কত মানুষ, এখান থেকে 50 গুণ মানুষ রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করতেছে কি করতেছে না? ছেলে মেয়ে অবাধ ভাবে চলাফেরা করতেছে, গুনাহের কাজ হচ্ছে। মেলার মধ্যে যে সমস্ত আসবাবপত্র থাকে, খেলনা, এগুলো মাহফিলের মধ্যে চলে এসেছে, এগুলা বন্ধ করা দরকার। কারণ মাহফিল একটা বরকতের জায়গা, এখানে কোন ব্যক্তি আসার পর যদি গুনাহের কাজ করে তাহলে লাভ কি হইল? লাভকে লাভ না বানাইয়া গুনাহ নিয়ে যদি বাড়িতে যায় তাহলে লস না লাভ? বলেন। শুক্রবার দিন নামাজ পড়ে দৌড় মারে যুবক ভাইরা, বিশেষ করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, অমনে উঠে পালায়, এরকম হয় না? লাভ কি? নামাজের পরে যে 4 রাকাত সুন্নত নামাজ আছে, ওটা কি আপনার জন্য আল্লাহ মাফ করে দিছে? এটা আমি মেসাল এরকম ভাবে দিই যে একজন মানুষ মাছ ধরতে গেল, কি ধরতে বলেন? মাছ ধরতে গিয়ে পানিটা সেচে ফেলাই দিল বালতি দিয়ে, মাছ না ধরেই বাড়িতে চলে গেল। এরকম বেকুব কেউ আছে? শুক্রবার দিন যারা নামাজ পড়ে সুন্নত না পড়ে পালাবে, ওই রকম মাছ ধুয়ে বাড়িতে চলে গেল, কোনো সওয়াব পাইল না। এই জন্য আমরা যারা শুনলাম, আজ থেকে শুক্রবার দিন নামাজ আদায় করে 4 রাকাত সুন্নত অবশ্যই পড়বো তো ইনশাআল্লাহ, নাহলে গুনাহ নিয়ে বাসায় যেতে হবে। যেই কথাটা আমি বলছিলাম, পীর সাহেব বললেন, আমি যে 3 দিনের মাথায় এই ব্যক্তিকে খেলাফত দিলাম, খেলাফত দিয়ে আমি কি অন্যায় করেছি নাকি? তোমরা তো খেলাফত পাওয়ার যোগ্য নয়, এজন্য আমি তোমাকে খেলাফত দেই নাই। সাধারণ একটা বিষয়, নির্জনে কি একটা কবুতরের বাচ্চা তুমি
কেউ দেখবে না এরকম স্থানে গিয়ে আমি জবাই করে আনতে বললাম, এই এলেমটাই তুমি শিখো নাই, তোমাকে যদি খেলাফত দেই হাজার হাজার মানুষকে তুমি জাহান্নামের মধ্যে ঠেলে দিবা। এই জন্য যে খেলাফত পাওয়ার যোগ্য সেই খেলাফত পায়। সম্মানিত হাজিরিন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা অবশ্যই ইমানদার বলি আলহামদুলিল্লাহ। ইমানদার ছাড়া তাফসির মাহফিলে, মসজিদে, মাদ্রাসায় কেউ আসতে পারে না। অনেক মুসলমান আছে যারা এই তাফসির মাহফিলের বিরোধিতা করে না? করে কিনা বলেন? এরা নামধারী মুসলমান, এরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়েছে, কিন্তু প্রকৃত তারা মুসলমান না, ইমানদার না। নামাজ ভঙ্গের কারণ আছে না? ইমান ভঙ্গের কারণও আছে। কেউ যদি ইসলামের কোনো বিষয়কে অপছন্দ করে, খেয়াল করবেন, ইসলামের কোনো বিষয় নিয়ে অনীহা পোষণ করে, তার ইমান চলে গেছে, তার ইমান নাই। যেন আল্লাহ তাআলার যতগুলো হুকুম আছে সমস্ত হুকুমকে 100% সাক্ষ্য দেওয়া। সম্মানিত হাজিরিন, আপনি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আপনি কোনোদিন নামাজ পড়েন নাই, ঈদগাহের ময়দানে আসেন নাই, মসজিদে আসেন নাই, তাফসীর মাহফিলে আসেন নাই। আপনি যে মারা যান আপনি ঈমানদার বলি সুবহানাল্লাহ। কেমনে হুজুর, কেমনে হইল? নামাজ রোজা কিছু করলাম না, কেমনে ঈমানদার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ পড়ে নাই, হজ করে নাই, মসজিদ মাহফিলে যায় নাই, জীবনে সিজদা দেয় নাই, কিন্তু সে কোনোদিন বলে নাই আল্লাহ তাআলা দুই, আল্লাহ এক বলে সাক্ষ্য দিয়েছে, রাসূল এক বলে সাক্ষ্য দিয়েছে, কুরআনুল কারীম আল্লাহ তাআলার বিধান মানে সাক্ষ্য দিয়েছে, যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছে বিশ্বাস করেছে। নামাজ না পড়লে গুনাহের কাজ করলে সে জাহান্নামে যাবে সেটাও বিশ্বাস করেছে, কিন্তু কোনোদিন শিরকের কাজ করে নাই, জবান দিয়ে ওইরকম ঈমান নষ্ট করার মতো কথা বলে নাই। ওইরকম কথা না বলার কারণে সে ঈমানদার, তার ঈমান যাররা পরিমাণ। এখন অনেক মানুষ বলতে পারেন, হুজুর তাইলে তো ভালো হইল, আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহ তাআলার বিধানকে আমি সাক্ষ্য দেই, আমি তো অবশ্যই জান্নাতে যাব। সম্মানিত হাজিরিন, জাহান্নামের আগুন কত ভয়াবহ আগুন, ওই আগুন সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 30,000 বছর যাবত চালাইয়া ওই জাহান্নামের আগুনকে রেডি করছেন। কি রকম আগুন? ওই রকম আগুন আমাদের সহ্য করা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন জাহান্নামের সাজা প্রাপ্ত ব্যক্তিকে যদি জাহান্নামের আগুন থেকে উঠানো হয় এবং দুনিয়ার আগুনের মধ্যে তাকে যে ফেলে দেওয়া হয়, সে বলবে আলহামদুলিল্লাহ, কতদিন যাবত আমি আগুনের মধ্যে জ্বলতেছি, এখন একটু ঘুমায় নেই। এই আগুন তার শরীরের যে পশমগুলো আছে এই পশমটাকে স্পর্শ করতে পারবে না। দুনিয়ার আগুন এটা আগুনেই নয়, আখিরাতের আগুনের তুলনায় দুনিয়ার আগুন আগুনেই না। এই জন্য এই দুনিয়ার আগুনটা, যে আমরা যারা উপস্থিত আছি, আঙ্গুলটা লাগানোর ক্ষমতা নাই, আছে, পুড়ে যাবে। যে শরীরটা আমাদের আল্লাহ তাআলা দিয়েছে এটা হচ্ছে যায়িফ, দুর্বল শরীর। আল্লাহ তাআলা এই শরীর মৃত্যুর পরে আমরা যখন মারা গেলাম তখন এই শরীরের পাওয়ার শেষ, আখিরাতের শরীর আরেকটা আল্লাহ তাআলা দিবেন। এই জন্য আমরা যারা উপস্থিত আছি আজ থেকে আমরা নিয়ত করব, আল্লাহ তাআলার হুকুম মানব তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, মা বাবার সাথে ভালো ব্যবহার করব না খারাপ ব্যবহার করব। অনেক পিতামাতা আছে আমাদের কাছে বলে, হুজুর দোয়া করেন, আমার সন্তান আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি বললাম, আপনার সাথে খারাপ ব্যবহার রাস্তা আপনি বাতায় দিয়েছেন। জাহাঙ্গীরনগরের নাম তো আমরা অনেকে শুনেছি, নবীনগরে জাহাঙ্গীরনগরে এক প্রফেসর, কিছুদিন আগে ইউটিউবে দেখলাম যে বৃদ্ধাশ্রমে আছে, বলে নাউজুবিল্লাহ। ওকে জিজ্ঞাসা করলো, আপনি বৃদ্ধাশ্রমে কেন? আপনি একজন প্রফেসর মানুষ। বলছে, আমার ছেলে মেয়ে দেশের বাইরে থাকে, আমাকে এখানে ওরা রেখে গেছে। বলে নাউজুবিল্লাহ। এরকম সন্তান মৃত্যুর পরে কোথায় যাবে বলেন? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হুমা নারুক ওয়া জান্নাত। একজন ব্যক্তির
একজন ব্যক্তির পিতামাতা তার জন্য জান্নাত এবং তার জন্য জাহান্নাম। কোন ব্যক্তির উপর তার পিতা এবং মাতা যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দাখিল করাবেন, বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার পিতা তোমার জান্নাতের দরওয়াজা, তোমার মাতা তোমার জন্য জান্নাত। আজকে আমরা ওই সমস্ত মা বাবার সাথে খারাপ ব্যবহার করি না? খারাপ ব্যবহার করি। মা বাবার সামনে খারাপ ব্যবহার করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মা যদি মুশরিকা হয় তাও তার সাথে চোখ রাঙ্গায় কথা বলা নাজায়েজ, বিলকুল হারাম। তুমি ইসলাম গ্রহণ করেছো, তুমি ঈমান এনেছো, ঠিক আছে, তাকে আল্লাহ তাআলা হেদায়েত দেয় নাই, সে ঈমান আনে নাই, তার সাথে খারাপ ব্যবহার করার অধিকার আল্লাহ তাআলা দেয় নাই। এই যে সমস্ত যুবক ভাইয়েরা বর্তমান সময়গুলো বেশি দেখা যায়। ঢাকার মধ্যে দেখলাম এক ব্যক্তি 5 তলা বাড়ি করে দিছে, সে বৃদ্ধ হয়ে গেছে, তার সন্তান তার পুত্রবধূ মিলে তাকে এই যে ছাদের মধ্যে যে সিঁড়ির রুমটা থাকে সেখানে রাখে দিছে, একটা পশুর মতো। সেজন্য পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কেউ যদি দুনিয়াতে ভালো থাকতে চান তাহলে আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবে। আমরা অনেক ঘটনা শুনেছি, পিতামাতার দোয়ার কারণে অনেক মানুষ আল্লাহ তাআলার অনেক বড় ওলি বনে গেছে, বলি আলহামদুলিল্লাহ। যেই বিষয়ে আমি আলোচনা করতেছিলাম, আমাদের অবশ্যই একদিন কবরে যেতে হবে। কবরে যাওয়ার পরে 2টা রাস্তা, জান্নাত এবং জাহান্নাম। বলেন কয়টা রাস্তা? 2টা রাস্তা। একজন মুমিন ব্যক্তি যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত থেকে একটা নয়, 2টা নয়, 70,000 ফেরেশতাকে তার সামনে উপঢৌকন নিয়ে পাঠিয়ে দিয়ে, বলে সুবহানাল্লাহ। এই সময় মন্ত্রী মিনিস্টাররা আসে, আমরা ফুলের তোড়া নিয়ে যাই না? ফুলের তোড়া নিয়ে তাকে সম্মান জানায়। আল্লাহ তাআলার মেহমান জান্নাতে যাবে, যে সম্মানটা, যে মেহমানদারি আল্লাহ তাআলা নিজে করবেন, সেই সম্মানে কি ছোট হবে না বড় হবে? বলেন অবশ্যই বড় হবে। একজন মুমিন ব্যক্তি যখন ইন্তেকাল করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতার হাতে হাতে ফুলের তোড়া দিয়ে, জান্নাতি ফুল দিয়ে তাকে সুসংবাদ জানানোর জন্য তার কাছে এসে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছেন এবং আপনাকে জান্নাতের মেহমান আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। একজন মানুষ যখন আল্লাহ তাআলার ফেরেশতাদের মাধ্যমে শুনবে সে জান্নাতের মেহমান। আমরা অনেক হাদিসে শুনেছি, একজন মানুষের যখন রূহ কবজ হয় তার অনেক কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুমিন ব্যক্তি যখন জান্নাতের সুসংবাদ তার কানে শুনতে পাবে, তখন রূহ এমন ভাবে বের হবে, এমন আসানের সাথে বের হবে, আপনার হাত থেকে যে একটা পানির গ্লাস মাটির মধ্যে পড়ে যায়, ওই গ্লাস থেকে পানিটা মাটিতে পড়তে কোনো ধরনের কষ্ট হয় নাকি? কোনো ধরনের কষ্ট হয় না। ততরূপভাবে একজন মুমিন ব্যক্তির শরীর থেকে তার জিহ্বা বের হইতে, তার রূহটা বের হইতে এরকম কোনো কষ্ট হয় না, সহজভাবে বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা, সাধারণ কোন রুমাল দিয়ে আমার মুমিন ব্যক্তির রূহকে আনা যাবে না, জান্নাত থেকে একটা রুমাল নিয়ে যাও, এই রুমালের মধ্যে মুড়াইয়া আমার জান্নাতি বান্দার রূহটাকে নিয়ে আসো। ওই রূহ থেকে এত বেশি সুগন্ধ বের হবে, এত বেশি ঘ্রাণ বের হবে, আসমানের লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতার নাকে নাকে আল্লাহ তাআলা এই সুঘ্রাণ পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। সুঘ্রাণ শোনার সাথে সাথে সমস্ত ফেরেশতারা টের পাবেন পৃথিবীর কোন নেককার সন্তানের ইন্তেকাল হয়েছে, ওই নেককার সন্তানের রূহকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আসমানের দিকে নিয়ে আসা হচ্ছে। প্রথম আসমানের দরজায় গিয়ে এরকম ভাবে টোকা দেওয়ার সাথে সাথে ফেরেশতারা দরজাটা খুলে স্বাগতম জানাবেন, বলবেন কার রূহ নিয়ে এসেছো? বলবে অমুক এলাকার অমুক দেশের
অমুক এলাকার অনেকের অমুকের সন্তানের রূহ আমরা নিয়ে এসেছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ, ফেরেশতাদের পক্ষ থেকেও সুসংবাদ জানাবেন, বলবেন তোমার মোবারক হোক। আল্লাহ তাআলা তোমার সম্মান আল্লাহ তাআলা আরো বাড়ায় দিক, বলেন সুবহানাল্লাহ। জন্য আমাদেরকে মুমিন হওয়ার দরকার আছে না নাই? মুমিন হতে চাই? মুমিন হতে হলে কি করতে হবে? ফজরের সময় আজান শুনে ঘুমায় থাকতে হবে? মুমিন হওয়া যাবে বলেন? ফজরের সময় আজান শুনেই মসজিদে যেতে হবে। আজান আরেকটি ঘটনা মনে পড়ে গেল। সম্মানিত হাজিরিন, আজান হচ্ছে পৃথিবীর সবথেকে সম্মানী আওয়াজ, দামি আওয়াজ। কি বলেন? আজান। মুয়াজ্জিনে কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন মসজিদের মিনার থেকে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেই সমস্ত মানুষ আজানের আওয়াজ কানে আসার সাথে সাথে পরিবর্তন হয়ে যায়, যার দিলের মধ্যে এরকম আকাঙ্ক্ষা জাগে আজান হয়ে গেছে, নামাজ পড়তে হবে, অন্য কাজে মন বসে না, এরকম যদি দিলের মধ্যে রিঅ্যাকশন হয়, তাহলে মনে করবেন আপনি মুমিন। বলেন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন কয়জন এরকম মন মানসিকতা পরিবর্তন হয়? আমরা আছে আজান শুনি, আমার কাজে আমি ব্যস্ত, এরকম বেশিরভাগ মানুষ। এজন্য আজান শুনে মসজিদে যাবো তো ইনশাআল্লাহ। একজন কামার, যারা লোহা কাজ করে, কামার বলে না এদেরকে, বনি ইসরায়েলের জামানায় কোন এক জামানার একজন ব্যক্তি ইন্তেকাল করেছে, ওই দেশের সর্বশ্রেষ্ঠ বুজুর্গ। স্বপ্ন যুগে দেখলেন যে কিছুদিন আগে আর একজন বুজুর্গ ইন্তেকাল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কামারের, ওই কাঠুরের ঘটনা বলতেছি, কামারের ঘটনা নয়। এক ব্যক্তি সকাল হলে কুরআন নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করত, কাঠ কাটতো, কাঠ কেটে এনে বাজারের মধ্যে বিক্রি করত, তারপরে বাজার সাজার করে স্বামী স্ত্রী খাইতো, এইভাবে তার জীবন চলতো। হঠাৎ করে একদিন ইন্তেকাল করলেন, দাফন করা হলো রাত্রি যুগে। ওই দেশের এক বুজুর্গ ইন্তেকাল। ওই বুজুর্গ স্বপ্নে দেখতেছে ওই কাঠুরে ব্যক্তি জান্নাতের মধ্যে অনেক সম্মান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, যে সমস্ত সম্মান সাধারণ কোনো মানুষকে দেওয়া হয় না। অলিদেরকে, বড় বড় বুজুর্গদেরকে যে সমস্ত সম্মান দেওয়া হয়, ওই সমস্ত সম্মানে ওই কাঠুরে ব্যক্তিকে দিয়েছেন। ঘুম থেকে উঠেই সকালে ফজরের নামাজ পড়ার সাথে সাথে ওই বুজুর্গ ব্যক্তি ওই কাঠুরের ব্যক্তিকে রওনা দিলেন, বাড়িতে রওনা দিলেন। বাড়িতে যায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম আল্লাহর বান্দি, তোমার স্বামী ইন্তেকাল করেছে, তোমার স্বামীর কি আমল ছিল আমাকে একটু বলো। তোমার স্বামী জান্নাতের মধ্যে অনেক সম্মান পেয়েছে, আল্লাহ তাআলা তাকে অনেক সম্মান দিয়েছে। আল্লাহর বান্দি বললেন, হুজুর, আমার স্বামী সেই রকম কোন আমল করতো না, আমি খেয়াল করতাম। যখন মসজিদের মিনার থেকে আজান ভেসে আসতো কান পর্যন্ত, সে যেই কাজে ব্যস্ত থাকতো না কেন, সমস্ত কাজ ছেড়ে মসজিদের দিকে চলে যেত। বলেন সুবহানাল্লাহ। ওই আমলটাকে আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করলেন, এত বেশি কবুল করলেন, যে আজ আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার আওয়াজ হইল মসজিদের মিনার থেকে। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। বলেন আল্লাহ সব থেকে কি? আল্লাহ সব থেকে বড়। মসজিদের আওয়াজ, মিনারের আওয়াজ শুনলাম, আপনার কাজ আপনি করতেই থাকলেন। এটার দ্বারা কি বোঝা গেল? আল্লাহ থেকে, আল্লাহর ওই দামি আওয়াজের থেকে আমার কাজটা আরো বেশি বড়। এরকম বোঝায় না? 100% এরকম বোঝায়। আজানের 15 মিনিট আগে আজান হয়, জামাতের 15 মিনিট আগে আজান হয়, ঠিক কি না? একটা মানুষ উযু বানাইতে, নামাজ সুন্নত আদায় করতে 15 মিনিটের দরকার আছে না? শুক্রবার দিন 1 ঘন্টা আগে আজান হয়, কত 45 মিনিট আগে আজান হয়। আজান শোনার পরে গোসল করতে হয়, মসজিদে যেতে হয়, 2 রাকাত আবার 4 রাকাত সুন্নত আদায় করতে হয়। আমরা অনেকে আছি যে খুতবা দিচ্ছে ইমাম সাহেব,
তখন মসজিদে যাই, সুন্নত পড়ার সময় পাইলাম না, কোনো মতো ফরজটা পরে আবার দৌড়, কোনো লাভ নাই। ওই রকম মুসল্লি আল্লাহ তাআলার দরকার নাই। এজন্য আজানের আওয়াজ শোনার পরে মসজিদে যাব তো ইনশাআল্লাহ। আমরা মুসলমান, এই বাংলাদেশ একটা মুসলিম দেশ নামে সারা বিশ্বের মধ্যে পরিচিত। আরেকটা পরিচয় হইল বাংলাদেশের মানুষ ফকিরের বাচ্চা, এইরকম পরিচিত কিনা? তারা মিসকিন, তারা ধোঁকাবাজ, তারা শয়তান। পৃথিবীর মধ্যে এক নম্বরে চিটিংবাজ দেশ হলো বাংলাদেশ। আবার মুসলিম দেশও বাংলাদেশ। সম্মানিত হাজিরিন, এটা দুঃখের কথা, কথাগুলো মাইন্ডে নেবেন না, কারণ আমরা মুসলমান। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বীরের জাতি হিসেবে দুনিয়াতে পাঠাইছে, বলি সুবহানাল্লাহ। খেয়াল করবেন, বদরের যুদ্ধে 1000 মুসলমান 1 লক্ষ কাফেরের সাথে মোকাবিলা করে 1000 মুসলমান জয়লাভ করছে। কি জয়লাভ করছে কিনা বলেন? অবশ্যই জয়লাভ করছে, জয়যুক্ত হয়েছে। 1 লক্ষ লোক, আর কোথায় 1000 লোক, কোথায় 1 লক্ষ লোক। তাদের জবানে উচ্চারণ ছিল নারায়ে তাকবীর। বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাদের তাকবীর ছিল আল্লাহকে খুশি করার জন্য, তারা দ্বীনকে প্রতিষ্ঠার জন্য তাদের 100% আকাঙ্ক্ষা ছিল। এজন্য আল্লাহ তাআলা ওদেরকে সাহায্য করছে, ওদেরকে সহযোগিতা করছে, ওদের পাশে আল্লাহ তাআলা দাঁড়াইছে। আমরা আজকে মুসলমান, প্রতিটা মুসলমানের ঘরে ঘরে আজকে সুদ ঢুকে গেছে, ঘুষ ঢুকে গেছে, মিথ্যা কথা ঢুকে গেছে। প্রতিটা মানুষের ঘরে ঘরে আজকে শয়তানের কাজ কারবার চলে। ইহুদি খ্রিস্টানের কালচার হয়ে গেছে। আমাদের মা বোনেরা আজকে ওই কলকাতার চ্যানেলগুলা দেখে ওদের মতো মডেলিং মারায়। এরকম হয় না? এরকম হইতেছে কিনা? সুদের কারবার, ঘুষের কারবার। আপনার বাড়িতে সুদ চলে, ঘুষ চলে, বেপরদা চলে, আবার আল্লাহর কাছ থেকে আপনি কিভাবে সাহায্য পেতে চান? এটা কি সম্ভব? টিউবের লিক আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাওয়া দিবেন, হাওয়া টিকবে? হাওয়া টিকবে বলেন? হাওয়া টিকবে না। আপনার বাড়িতে গুনাহের কাজ চলে, আপনার অর্থ হারামের মধ্যে জয়েন আছে, আপনার উপার্জন হারামের পথে আপনি কামাই করতেছেন, আবার আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আমাকে সাহায্য করো, আমি অমুক বিপদে আছে, আমাকে সাহায্য করো। এরকম করলে চলবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা মুসা আলাইহিস সালাম, কথাগুলো খেয়াল করে শুনবেন। হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। মুসা আলাইহিস সালামকে বলা হয় মুসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলার সাথে সব থেকে বেশি কথা বলেছেন হযরতে মুসা আলাইহিস সালাম। বলেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, যেটাই মনে আসতো সেটাই বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালামকে বললেন, তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও, মুসা আলাইহিস সালাম ছেড়ে দিলেন। সে যদি বলে ফেলতো এটা লাঠি, মুসা আলাইহিস সালাম বলে এটা লাঠি, আমি এই করি সেই করি, ছাগল চোরাই, গাছের পাতা পারি, অনেকগুলা কথা বলে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা লাঠিটাকে তুমি জমিনের মধ্যে ফেলে দাও। জমিনে ফালানোর সাথে সাথে বিশাল অজগর সাপ হয়ে গেছে। সম্মানিত হাজির, কুরআনুল কারীম নাজিল হয়েছে প্রায় ১৫০০ বছর আগে, ঠিক কি না? কোরআন কি পুরান হয়েছে? পুরান হয় নাই। গতকালকে একটা কাহিনী বলছিলাম যে এক খ্রিস্টান পাদ্রী এক মুসলিম মুন্সির সাথে তর্ক লাগলো। মানে মুসলিম বলতে কোরআন বড়, বলতে আমাদের খ্রিস্ট ধর্ম বড়। তো এক সময় সে কোরআনের ভুল বাহি করার জন্য কোরআনকে রিসার্চ করা শুরু করলো। কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যালিকাল কিতাব, যালিকা মানে হচ্ছে দূরে, আর যদি বলতেন হাযাল কিতাব তাহলে বলতে হয়তো কাছে। আল্লাহ তাআলা কেন বললেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন? এই কিতাবটা শুধু মুত্তাকিদের জন্যই ভালো পথ দেখায়, সবার জন্য এটা ভালো পথ পাবে না। সবাই যারা মুত্তাকি হবে, আল্লাহ তাআলার ভয় থাকবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, তারা সঠিক পথ খুঁজে পাবে। অনেক মানুষ কোরআন পড়ে, অনেক আলেম আছে বাংলাদেশে যে কোরআন পড়ছে, হাদিস পড়ছে, তাও গুনাহের সাথে
জড়িত, এরকম আছে না? আছে কি না? অনেক আছে। জন্য লেবাস দ্বারা মানুষকে চিহ্নিত করা যায়। ইজতেমার ময়দানে এখন থেকে 2007-08 সালে আমি ইজতেমায় গিয়েছিলাম। একজন মানুষ আমার পকেটে হাত দিছে, তাকে দেখলে দেখা যায় সে মন্ত্রণালয়ের একজন স্টাফ। এত তার স্মার্ট, তার চলার গতি এত সুন্দর। লেবাস দিয়ে মানুষকে পরে চিনা যায়, লেবাস দিয়ে চিনা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন মানুষের সূরত দেখে তাকে আমি চয়েস করি না, তার অন্তরকে আমি দেখি। এই জন্য কুরআনুল কারীম ১৫০০ বছর আগের পুরানা কিতাব। এই কিতাব কি পুরান হয়ে গেছে না নতুন আছে? ওই পাদ্রী কোরআনকে গবেষণা করতে 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 যখন ভুল পাইল না, মারিয়াম আলাইহিস সালামের প্রশংসায় কোরআন ভরা, আল্লাহ তাআলা সূরা মারিয়াম নামে একটা সূরা নাজিল করেছেন। মুহাম্মাদের নাম মাত্র কয়েকবার, মারিয়ামের নাম অনেকবার। যে অনেকগুলা যখন খ্রিস্ট ধর্মের ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালামের তথ্য পেলেন, একসময় সেটাকে সত্য কিতাব ঘোষণা দিয়ে সে মুসলমান হয়ে গেলেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনের স্পর্শে যারা আসবে সে সোনায় সোহাগা হয়ে যাবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পূর্বে অনেক বড় কাফের ছিল। তার দুঃসাহস কেমন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে রাস্তার মধ্যে বেরিয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করলেন। অনেক লম্বা ইতিহাস। ইসলাম গ্রহণ করার পূর্বে ইসলামের অনেক বিজয় এসে গেল, বলে আলহামদুলিল্লাহ। যেদিন হযরত উমর ঈমান আনলেন, তারপরের দিন কাবার চত্বরে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, ও মক্কার মানুষেরা, আজ থেকে কাবার মধ্যে ওপেন ভাবে নামাজ আদায় করা হবে, আল্লাহ তাআলাকে সিজদা করা হবে, আল্লাহ তাআলার হুকুম ওপেন ভাবে পালন করা হবে। কেউ যদি বাধা দিতে আসো তাকে আমি হত্যা করে ফেলবো। কেউ কেমন চাও সে এতিম হোক, কেউ যদি এতিম হতে না চাও তাহলে আমি উমরকে বাধা দিতে আসবা না। সেদিন থেকে ওপেন ভাবে কাবার মধ্যে নামাজ পড়া শুরু হয়ে গেছে, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই রকম ইমানদার, ওই রকম নেতা আমাদের দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আজকে আমরা মুনাফিকের কাতারে দাঁড়ায় গেছি। একজনকে একটা বলি, আরেকজনকে একটা বলি, সেটা করা যাবে না। জন্য আমাদেরকে আল্লাহ তাআলার কালামের দিকে একটু মনোযোগ দিতে হবে। মক্কার মধ্যে একজন মানুষ হজ করতে গেছে, বাঙালি, আরবি তো মোটেও জানে না, বাংলা ভাষাও ভালো মতো জানে না। অনেক লোক আছে না গ্রামের আঞ্চলিক ভাষা ছাড়া শুদ্ধ ভাষাও জানে না, অনেক লোক আছে কিনা? সে হজ করে আসলো, আসার পরে বলতেছে, মক্কার মধ্যে গেলাম, সৌদি আরবে, আমি তো কিছুই বুঝি না, শুধু দুইটা জিনিস বাংলা পাইলাম, সব আরবি। জিজ্ঞাসা কর দুইটা জিনিস বাংলা কি? বলতে সূরাতুল ফাতিহা এবং আজান, এই দুইটা জিনিস বাংলা, আর সমস্ত কিছু আরবি। আজান, সে তো জন্মের পর থেকে অতদিন পর্যন্ত আজান শুনতেছে, সে শুনতে শুনতে সেটা তার কাছে বাংলা মনে হয়ে গেছে। আর প্রতি ওয়াক্তে সে সূরা ফাতিহা শুনে এবং পড়ে, সে মনে করে এটাই বাংলা হয়ে গেছে। আমরা কেমন বাঙালি! এই জন্য কোরআনুল কারীম পুরাণ হয় নাই। আমরা যে ইমাম সাহেবের যারা আছি, কোন মুসল্লি আজও বলে না, হুজুর প্রতিদিন সূরা ফাতিহা বলেন, পড়তেছেন, আজকে অন্য একটা সূরা পড়েন, এরকম কে বলছেন? এটা পুরাণ হয়ে গেছে, আর মজা লাগে না। বিশ্ববিখ্যাত কোনো শিল্পী যদি একটা নতুন গান বের করে, দেখা যাবে 2-3 মাস এটা খুব চলে, সব ছেলেপেলের মোবাইলে, ক্যাসেটে, টিভিতে এই গান শোনা যায়। দেখবেন 6 মাস পর ওটা ভ্যানিশ, ওটার আর কোনো খবরই নাই, হয় না? এরকম হয় কি না? এরকম হচ্ছে। আল্লাহ তাআলার কেমন কালাম! আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম, এমন একটি কালাম আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা বলেন,
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। ওই খ্রিস্টান পাদ্রী কোরআনকে গবেষণা করতে করতে মুসলমান হয়ে গেলেন, তাদের ঈমান ছিল। এই জন্য আমরা মুসলমানের সন্তান হয়ে কোরআনকে আজকে বুঝি না। বলেন নাউজুবিল্লাহ, বলবেন আলহামদুলিল্লাহ। মুসলমানের সন্তান হওয়া পরেও আমরা আজকে কোরআন বুঝি না। অনেকে কোরআনকে বোঝার চেষ্টাও করি না। এই জন্য কোরআন বুঝবো তো ইনশাআল্লাহ। কোরআনকে বোঝার চেষ্টা করব। বর্তমান সময়ে অনেক ইসলামিক বই পুস্তক বের হয়ে গেছে, একটু চেষ্টা করলেই সম্ভব। কিছুক্ষণ পূর্বে একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করলেন। ইসলামী সঙ্গীত বাদ দিয়ে আমরা অনেকে গানের কালচার করি। ইসলামের সঙ্গীত কালচার করলে কোনো লস আছে? আল্লাহ তাআলা খুশি হবেন। এজন্য যুবকদেরকে আমি বলবো, যে সমস্ত যুগের হারমোনিয়াম বিভিন্ন গানের প্র্যাকটিস করি, এগুলো বাদ দিয়ে ইসলামের প্র্যাকটিস করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে একটা কনফারেন্স হচ্ছিল সারা পৃথিবীর সমস্ত ধর্মের যারা জ্ঞানী, কাদের ধর্ম ভালো, কাদের ধর্ম কত বড়, কার ধর্ম সত্য, এটা নিয়ে একটা কনফারেন্স হচ্ছিল। তো বাংলাদেশ পৃথিবীর মুসলিমদের পক্ষ থেকে আব্দুল বাসেত বিশ্ববিখ্যাত একজন কারির নাম, সমস্ত মানুষকে 5 মিনিট করে সময় দিছিল। কয় মিনিট বলেন? 5 মিনিট সময়। 5 মিনিটের মধ্যে সে বলবে তার ধর্ম মিথ্যা না সত্য। সমস্ত মানুষ 5 মিনিট বলার পরে একটা সুইচে চাপ দেয়, তার টাইম শেষ। যখন এইভাবে সিরিয়ালে আস্তে আস্তে কারি বাসেদের কাছে আসলো, সে মনে মনে চিন্তা করলো যে 5 মিনিটে আমি কি বলবো। আমরা যখন বয়ান শুরু করি 5 মিনিটে খুতবাই তো শেষ হয় না, পুরা টপিক কিভাবে শেষ করব। সে চিন্তা ভাবনা করলে, আল্লাহ আমি তোমার কালাম দিয়ে শুরু করব, বলি আলহামদুলিল্লাহ। কারি বাসেদ আউযু বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বলে কালাম, আল্লাহ তাআলার কালামকে তেলাওয়াত করা শুরু করলেন। পৃথিবীর মধ্যে সবথেকে বড় কারি বাসেদ আমরা অনেকে জানি। আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে অনেক শক্তি দিয়েছিলেন, তেলাওয়াতের মধ্যে অনেক মজা দিয়েছিলেন। পৃথিবীর সমস্ত মানুষ তাকে চিনে, বিশেষ করে মুসলিমরা বেশি চিনে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে সেদিন কি জাদু দিয়েছিলেন, সে শুরু করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله
ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها صدق الله العظيم এরকম ভাবে 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট পের হয়ে প্রায় 40 মিনিট পের হয়ে গেল ওই কারি সাহেবের কোরআনের তেলাওয়াত চলতে আছে বলে আলহামদুলিল্লাহ যেখানে 5 মিনিটের জায়গায় 6 মিনিট হইলেই সিগন্যাল দিয়ে তার আলোচনাকে স্টপ করে দিতেন আল্লাহ রাব্বুল আলামিনের কি মুজিজা সমস্ত মানুষ বেহুশের মতো হয়ে গেছে যার কাছে সুইচ ছিল তার কোনো হুঁশই নাই 40 মিনিট চলে গেল 40 মিনিট পর হুঁশ হলো কি ব্যাপার কত মিনিট চলে গেছে তা আমার খেয়াল নাই ওই মজমার মধ্যে অনেক মানুষ কোরআনের মুজিজা শুনে কোরআনের তেলাওয়াত শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনেকজনের দিলে হেদায়েত দিবেন ওখানেই অনেক মানুষ মুসলমান হয়ে গেছে বলি সুবহানাল্লাহ যে কোরআন কোনদিন পুরান হবে কোরআন কোনদিন পুরান হতে পারে না যতই পড়বেন ততই মজা পাবেন স্বর্ণ যদি আপনি মাটির তলে অনেক দিন পুঁতে রাখেন আপনি 50 বছর পর বের করে আজকে আমাদের প্রধান বক্তা ইতিমধ্যেই এসে পৌঁছে গেছেন আপনারা ধৈর্য চুরি করবেন না দেখা আপনি শেষ করবেন নাকি শেষ করে দেন হুজুর ওনার বক্তব্য শেষ করছেন শেষ করার জন্য তারপরে আমাদের প্রধান মেহমান আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন উনি ওনার মূল্যবান বক্তব্য রাখবেন সম্মানিত উপস্থিতি আপনারা বিরক্ত হবেন না আমাদের যার আশায় আমরা এসেছি আপনারা এসেছেন ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছে ফ্রেশ হয়ে 10 মিনিট 15 মিনিটের মাথায় ইনশাআল্লাহ চলে আসবে বলে আলহামদুলিল্লাহ আমরা ধৈর্য সহকারে বসবো এবং শুনবো আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে খাঁটি ইমানদার বান্দা হিসেবে কবুল করুক আমিন সম্মানিত হাজিরিন আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি মা বোনেরা আমরা যারা কথা বলতেছি কথা বলবো না কথা বলা যাবে না পুরুষ ভাইয়েরা যারা আছি বিশেষ করে যুবকেরা আমার কলিজার টুকরা যুবকেরা আমরা মাহফিলের মধ্যে আসার পরও হাঁটাচলা করি রাস্তার মধ্যে দাঁড়ায় থেকে লাভ নাই প্যান্ডেলের মধ্যে 1 মিনিট বসলে অনেক লাভ 1 মিনিটের মাথায় শেষ করে দিব একজন যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বর্ণনা দিচ্ছেন জান্নাতে একজন যুবক বসে বসে খেজুর চাবাইতেছে খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে সেই যুবক বললেন ও আমার রাসূল জান্নাত এতই সুন্দর নাকি তার হাত থেকে খেজুরের দানাটা ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন শহীদ হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন তার এরকম সুন্দর আশা থাকার কারণে জান্নাতের সুউচ্চ মাকামে তাকে অধিষ্ঠিত করলেন বলে আলহামদুলিল্লাহ ও আমার যুবক ভাইরা দিনের জন্য আমাদেরকে সময়কে ব্যয় করতে হবে আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে ইসলামের আন্দোলনের মধ্যে ঝাঁপায়া পড়তে হবে আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে বিশেষভাবে কবুল করুক সবাই বলে আমিন সম্মানিত হাজিরিন আমার আলোচনা এই পর্যন্তই আল্লাহ তাআলা আমাকে যেন ইসলামের জন্য কবুল করে সবাই বলে আমিন আমি যেন সারা বাংলায় ইসলামের খেদমত করতে পারি আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করে আপনারা দোয়া করবেন না ইনশাআল্লাহ দোয়া করলে কি পয়সা লাগে না এই জন্য দোয়া করবেন আমার বাসা বেশি দূরে নয় গোগর বাজার আমার বাড়ি এই মসজিদে আমি জুমার নামাজ পড়াই জন্য আমার সাথে অবশ্যই দেখা সাক্ষাৎ হবে কেউ যদি প্রয়োজন হয় মসজিদ কমিটির সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পাবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুক সবাই বলে আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ।